জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাওয়ার জন্য আর অপেক্ষা নয়। খুব শীঘ্রই আরও ১২টি দেশে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির রবিবার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আরও ১০ থেকে ১২টি নতুন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হবে। যদিও তিনি এখনই সেই দেশগুলোর নাম প্রকাশ করেননি। তিনি আরও জানান, এই কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। দূতাবাসের অনুমতি পেলেই তারা কাজ শুরু করে দেবেন। তবে এখনও ৩১টি দেশ থেকে অনুমতি পাওয়া বাকি। এই দেশগুলোর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে জনবল এবং অফিসের জায়গার সমস্যার কারণে অনুমতি পেতে দেরি হচ্ছে বলেও জানান তিনি। আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যেই বিশ্বের ৯টি দেশের ১৬টি কেন্দ্রে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। কোনো দেশে একটি, আবার কোনো দেশে একাধিক নিবন্ধন স্টেশন স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রায় ৪৫,১৮৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৮,৯২৬ জনের বায়োমেট্রিক ডেটা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। আসুন এক নজরে দেখে নেই কোন দেশে কতজন প্রবাসী এই সেবা গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে ১৯,১৯৭ জন আবেদন করেছেন এবং ৯,৪২৩ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। সৌদি আরবে ৩,৫৫৪ জন আবেদন করেছেন, যার মধ্যে ৫৭৭ জনের ডেটা আপলোড করা হয়েছে। যুক্তরাজ্য ৮,৫২৯ জন আবেদন করেছেন এবং ৩,৯৮৫ জনের নিবন্ধন শেষ হয়েছে। ইতালিতে ৬,৩৭২ জন আবেদন করেছেন এবং ২,৪২৩ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়েতে ৩,৭৮২ জন আবেদন করেছেন এবং ১,৩০৩ জনের নিবন্ধন হয়েছে। কাতারে ২,৮০২ জন আবেদন করেছেন এবং ১,০৮২ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ায় ৯৪৮ জন আবেদন করেছেন এবং ৩৫৬ জনের ডেটা আপলোড করা হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া ও কানাডায়ও সম্প্রতি এই কার্যক্রম শুরু হয়েছে।